রাজনীতি কিন্তু রাজনীতি, এটা কিন্তু আপনার কোন শিল্পের সঙ্গে সম্পর্ক। এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। সূরা ফাতিহার তর্জমা যে জানে না, এ কেমনে বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই? আমাদের সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি না। প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে, আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন গেগা মনোযোগ দিয়ে গুরুত্ববাজি গিয়ে দেখুন। আজকের ভিডিওটা গেগা অন্যরকম এবং গেগা বিএনপির গেগা নেতা গেগা ফখরুল সাহেব গিয়ে বলতেছে রাজনীতিক নাকি গেগা কোরআনের সাথে সম্পৃক্ত নেই, গেগা রাজনীতিকের গেগা কথা কোরআনে নেই। এই বিষয় নিয়ে গিয়ে মাওলানা মিজানুর রহমান আনসারি গিয়ে কি দোলাই দিল এবং ডক্টর এনাতুল্লাহ আব্বাসী কি দোলাই দিল ফখরুল সাহেবকে গিয়ে এই ভিডিওতে গিয়ে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এই যে ফখরুল সাহেব যে বলে রাজনীতিক নাকি কোরআনের সাথে সম্পৃক্ত নাই এবং মৌলবাদী কোথায় থেকে গিয়ে এসেছে গিয়ে তা কি তা জানে নাই এবং সূরা ফাতিহা তর্জমা করলে বুঝতে পারবে রাজনীতি আছে কি নাই কোরআনের মাধ্যমে। দেখুন, রাজনীতি কিন্তু রাজনীতি, এটা কিন্তু আপনার কোন শিল্পের সঙ্গে সম্পর্ক। এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। সূরা ফাতিহার তর্জমা যে জানে না, এ কেমনে বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই? আমাদের সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি না। প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে, আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবনাদর্শ একটি, সেটা হচ্ছে ইসলাম। তিনি স্থানীয় অর্থাৎ বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকবে। দুর্নীতিবাজরা কোরআন এবং ইসলামের রাজনীতি চায় না, কারণ তারা জানে কোরআন এবং ইসলামের রাজনীতির দাওয়াত যদি মানুষ গ্রহণ করে তাহলে আমাদের এই ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে, আমাদের এই চাঁদাবাজি, আমাদের এই দখলদারিত্ব, আমাদের এই টেম্পু স্ট্যান্ড দখল করা চলবে না। বিএনপির যে সমস্ত লোকজন ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী, তারা মূলত বিএনপি নয়, তারা আওয়ামী লীগের দোসর। দর্শক, রাজনীতির সাথে পবিত্র কোরআনের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ঠিক এমনটি মন্তব্য করেছে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, ফখরুল ইসলাম অর্থ যদিও ইসলামের গৌরব, ইসলামের গর্ব, কিন্তু আসলে মির্জা ফখরুল ইসলাম যে ইসলামের কলঙ্ক সেটারই প্রমাণ তিনি স্পষ্টভাবে দিয়েছেন। তিনি যে ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন না, ইসলাম সম্পর্কে তিনি যে অনাড়ি, সেটাই কিন্তু এই বক্তব্যের মাধ্যমে স্পষ্টভাবে সবার কাছে পরিষ্কার হয়েছে। প্রিয় দর্শক, এবার এই মির্জা ফখরুলকে একেবারে সাবান ছাড়া ধুয়ে দিয়েছেন ডক্টর এনাতুল্লাহ আব্বাসী সাহেব। প্রিয় দর্শক, তিনি কি বলেছেন আজকের এই ভিডিওতে তার সেই বক্তব্যটি তুলে ধরবেন। সেই সাথে লালমনিরহাটে মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবও কিন্তু এই বিষয়টি নিয়ে ইশারা ইঙ্গিতে একেবারে দাঁত ভাঙা জবাব দিয়েছেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তার বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। আমরা সেই বক্তব্যগুলো শুনবো, তার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন আমরা সর্বপ্রথম ডক্টর এনাতুল্লাহ আব্বাসী সাহেব কিভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একেবারে সাবান ছাড়া ধুয়ে দিয়েছেন তার মুখে আমরা অতি সংক্ষেপে একটু শুনে আসি। এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এই নেতারই যদি জিজ্ঞেস করেন সূরা ফাতিহার তর্জমা কি, ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে। সূরা ফাতিহার তর্জমা যে জানে না, এ কেমনে বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই? এখন কি আমি প্রমাণ দিব কোরআন শরীফ থেকে? দেখেন, এই কোরআন কারীম সূরা হজ, আল্লাহ 41 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তা আপনি রাজনীতি করবেন না, রাষ্ট্র ক্ষমতায় যাবেন কেমনে? এই কথা আর কোনোদিন বলবেন না রাষ্ট্রের মধ্যে, রাজনীতির মধ্যে ইসলাম চলে না। এটা আওয়ামী লীগের কথা। তো বিএনপির যে সমস্ত লোকজন ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী, তারা মূলত বিএনপি নয়, তারা আওয়ামী লীগের দোসর। বিএনপির নেতাদেরকে বলবো, এই আওয়ামী লীগের দোসরদের থেকে আপনার দলটাকে যদি বাঁচাইতে চান, দলকে যদি রক্ষা করতে চান, আওয়ামী লীগের এই ধর্মনিরপেক্ষতার দোসরদের থেকে দলকে মুক্ত করেন। নিজেরা আমও হারাইবেন, সালাও যাবে। যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে এই মতবাদ ছুড়ে ফেলবেন বুড়িগঙ্গায়।
যারা বলে রাষ্ট্র ক্ষমতার সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক নাই, তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললো না পক্ষে কথা বললো? এবার আপনারাই ফয়সালা করেন, কোন ব্যক্তি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাকে ইমানদার বলবেন না বেঈমান বলবেন? ও শুধু বেঈমান না, বরং সবচেয়ে বড় বেঈমান। কারণ সে আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, সে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই জন্যই আমরা বলি, কোন মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, সেকুলার ধর্মনিরপেক্ষ হিন্দু হতে পারে, একজন খ্রিস্টান সেকুলার বা ধর্মনিরপেক্ষ হতে পারে, একজন বৌদ্ধ সেকুলার বা ধর্মনিরপেক্ষ হতে পারে, কিন্তু একজন মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ সেকুলার হতে পারে না। আওয়ামী লীগ বিএনপি কি করবে এটা তাদের ব্যাপার। আমরা যারা মুসলমান, আমাদের কথা একটাই, আমাদের জীবন চলবে ইসলাম মোতাবেক, ব্যক্তিগত জীবন চলবে ইসলাম মোতাবেক, পরিবার চলবে ইসলাম মোতাবেক, সমাজ চলবে ইসলাম মোতাবেক, মুসলমানদের দেশ চলবে, মুসলমানদের রাষ্ট্র চলবে, প্রশাসন চলবে, বিচার ব্যবস্থা চলবে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে রাজত্ব করার জন্য, আর এখন কতিপয় গোমরা লোকেরা বলে ইসলামে কোনো রাজনীতি নাই। কত বড় বদনসিব! আরে ভাই, আমাদেরকে পাঠানো হয়েছে রাজত্ব করার জন্য। কিছু চোরের আছে, এরা কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি চায় না, এই জন্য যে প্রথম হাতটা তার কাটা যাবে। দর্শকরা ইসলামের রাজনীতি এই জন্য চায় না যে প্রথম পাথরটা তাকে হত্যা করা হবে। সন্ত্রাসীরা পুলিশ চায় না, আর দুর্নীতিবাজরা কোরআন এবং ইসলামের রাজনীতি চায় না। কারণ তারা জানে কোরআন এবং ইসলামের রাজনীতির দাওয়াত যদি মানুষ গ্রহণ করে, তাহলে আমাদের এই ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে, আমাদের এই চাঁদাবাজি, আমাদের এই দখলদারিত্ব, আমাদের এই টেম্পু স্ট্যান্ড দখল করা চলবে না। তো প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে, আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম, জীবনাদর্শ একটি, সেটা হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন সেটা কি? লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলুন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি, সেটা কি? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা, সেটা হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে, তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। Whoever seek anything except Islam, that won't be accepted from him, and he will be loser in the day of judgment. কিয়ামতের দিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করেছে দুনিয়াতে, তার এই মতাদর্শ গ্রহণ করা হবে না, and he will be loser. সে হবে লুজার, ক্ষতিগ্রস্ত, হাই কোম্পানির ম্যানেজার। ওর আমও শেষ, সালাও শেষ। আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহরে বলি, আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান ওয়া রাসূলা। ও আল্লাহ, তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি। ও আল্লাহ, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। বিশ্বনবীকে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি। ঠিক কিনা বলে? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ন একটা, সেটা ইসলাম। প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন, পবিত্র কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বা রাজনীতির সাথে পবিত্র কোরআনের কোনো সম্পর্ক নেই, যেটি আমরা বলি না কেন, আমরা শুধুমাত্র একটা প্রশ্নই ওনার কাছে করতে চাই, যে ওনার বাবার সাথে মায়ের যে বিয়ে হয়েছে, এটার প্রমাণও কিন্তু পবিত্র কোরআনে নাই। সুতরাং আমরা কি বলতে পারি ওনাকে? যাই হোক, আপনারা হয়তো বা বুঝিয়ে নিয়েছেন আমি কি বোঝাতে চেয়েছি। অর্থাৎ পবিত্র কোরআন সম্পর্কে যদি কেউ এমন অনাড়ি কথা বলে, যেখানে পবিত্র কোরআন ঐশী গ্রন্থ আল কোরআন, সেটার আজ পর্যন্ত কেউ কোনো ভুল প্রমাণ করতে পারেনি, এবং যত বৈজ্ঞানিক, দার্শনিক, ডাক্তার যাই কিছু বলেন না কেন, সবাই কিন্তু এই কোরআন থেকে রিসার্চ করেই তারা বড় বড়
ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বৈজ্ঞানিক হয়েছে। আপনি আমার কথার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সুতরাং যারা বলবে পবিত্র কোরআনে এটা নাই সেটা নাই, তারা আসলে ইসলাম সম্পর্কে ন্যূনতম তাদের জ্ঞান নাই, সেটাই জাতির সামনে তারা স্পষ্ট করে প্রমাণ দিতে চায়, ঠিক যেমনটি করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, ভিডিওটি আজ এ পর্যন্তই। আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যটি আপনার কাছে কেমন লেগেছে এবং সেই সাথে মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবের লেকচারটি আপনার কাছে ভালো লেগেছে কিনা কমেন্ট সেকশনে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় পান প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কি বাজে দুয়ে দিলে লেন ফখরুল সাহেবকে এবং মিজানুর রহমান আনসারী হুজুর কি বাজে দুয়ে দিলেন কঠিন সুরে এবং জামাত ইসলামের এক নেতা ভাই ফখরুল সাহেবের কি বাজে দুই দিলেন। বিএনপি একটি বড় দল, এটা আমরা সবাই জানি। বিএনপি বাদ যাবে এইসব ধরনের কিছু কিছু নেতাদের কারণে বিএনপি ডুবে গেছে, আরও বিএনপি বাদ হয়ে যাবে। আপনারা আর বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি এবারের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে আসিব আপনারা আর মাঝে। আসসালামু আলাইকুম।